আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে কী খেলাম, কী রান্নাবান্না করলাম আমার বাবার ছোট্ট কুঠিরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসায় সবাই শাকসবজি বেশি খায়, কিন্তু সেদিন আপু আসছিল। আম্মু অনেক দিন ধরে বলছিল ওরে একটা ডিম পাড়া মুরগি খাওয়াবে। গত সপ্তাহে যে মুরগিটা নিয়ে আসছিল ওইটা আর কি রান্না করো, ওইটা আজকে শুক্রবার দিন খাই সবাই মিলে, বোনও ছিল। এরপর ফ্রিজ থেকে নামিয়ে আর কি ঠান্ডা করে নিছে আম্মু। অনেকক্ষণ আগে থেকেই আর কি এটা ভিজিয়ে রাখছিল। এই তো আম্মু আজকে কাটতে কাটতে আমাকে বলছিল, এই মুরগিটা জানিস দেশি মুরগি আগে খেয়েছিলাম না আমরা নানা বাড়িতে বসে, দাদা বাড়িতে বসে, ওরকম যে পেটের মধ্যে ডিম আছে, এটা নাকি মানে এর মধ্যে ওই যে বলে না পোয়া নাড়িতে ডিম থাকে, আমাদের বরিশাল ভাষায় এটাই বলে। তো ওইটা নাকি আর কি পেটের মধ্যে আছে, তো আমি ওইটার জন্য বেশি আগ্রহ ছিলাম দেখার। সচরাচর পেটে ডিম থাকা মুরগি খুবই কমই আমরা এখন দেখি। আগে এটা মানে আগের দিনের মানুষ দেশি মুরগি থাকতো, ডিম পাড়া মুরগি রান্না করতো, এটা ওই সময়ের দিনে অনেক খুব মানে সচরাচর দেখা যেত। এখন আর এগুলো দেখা যায় না। তো এরপর আম্মু আগে থেকে আলু কেটে রাখছিল, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তারপর বাটাগুলো আমাদের আগে সব কিছু বাটা থাকে, ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে পানির মধ্যে চুবিয়ে রাখা দিই, দেন রান্না করি। কেননা রান্না করতে তাইলে দেরি হয়ে যায়। কিন্তু প্রথমে যেটা দেখাইতেছিলাম যে জিরা বাটা ছিল না, যার কারণে আমি জিরা বেটে দিছিলাম আম্মুরে। অনেক আগে হয়ে গেছিলো, আম্মু ভাতের মড়াই দিছিল যেন ভাতের মারটা ঝরে যায় এর জন্য। তো ওই সময় আমি ছিলাম না, তাই ক্লিপটা আমি পরে নিলাম। অন্যদিকে লবণ দিয়ে শাক সেদ্ধ দিচ্ছিলাম, কারণ আজকে লাউ শাক তেলে দিব। বেশিরভাগ শাক ঝোলই খাই, কিন্তু আম্মুর আবার তেলে দেওয়া শাক অনেক পছন্দ, তাই লবণ দিয়ে সেদ্ধ দিচ্ছিল। এরপর আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে উঠাই নেবে। বাংলার ঐতিহ্য মাটির চুলা, আমরাও মাটির চুলায় রান্নাবান্না করি। এদিকে আমার ভাতের মার ঝরানো শেষ। এরপর একটি বল নিয়ে এবং চামচ নিয়ে আসলাম, হাতের থেকে ভাতটা ঢেলে রাখলাম। ভাত ঢালতে ঢালতে একটি কথা মনে পড়ে গেল, মাটির চুলায় ভাত রান্নাটা অনেক মজার, আরও সেটা যদি হয় মোটা চাউলে। আমরা অবশ্য চিকন চাউলে খাই, কেননা আমরা একটু শহর সাইডে থাকি। গ্রামের সাইডে বেশিরভাগ মানুষই মোটা চাউলের খায়। মাটির চুলায় মোটা চালের রান্না কিন্তু অনেক মজার, তরকারিটাও মজা লাগে খেতে। এরপর আমি এক ফাঁকে শাকটা তেলে দিয়ে উঠায় রাখছিলাম। তো এরপর আম্মু এক এক করে মুরগি রান্নার প্রস্তুতি নিচ্ছিল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছিল। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাচ্ছিল তখন আর কি মুরগি দিল। এরপর তেজপাতা দিচ্ছিল। এরপর নাড়াচাড়া করে একটু ভালো মতো হালকা কালারটা চেঞ্জ যখন হবে এর মধ্যে লবণ দিচ্ছিল, হলুদ দিয়ে নাড়ছিল। নাড়ার পরে যখন একটু হলুদের গন্ধটা বের হয়ে যাচ্ছিল তখন মরিচের গুঁড়া দিয়ে দিল। আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভিডিও করতেছিলাম যে আম্মু কীভাবে রান্না করে। এরপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দারচিনি এলাচ দিয়ে দিল। মাটির চুলায় আসলে রান্না অসাধারণ হয়। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছিল আম্মু। আরও এটার মুরগিটা হচ্ছে দেশি মুরগি ছিল, যার কারণে এটার সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। আম্মু বলছিল যে এর জন্য প্রেশার কুকারে রান্না করবে এটা। তো এর জন্য হালকা একটু পানি নিয়ে আগে ভালো করে কড়াইতে কষিয়ে নিচ্ছিল, প্রেশার কুকারে সব ঢেলে দিচ্ছিল। বড় মুরগি যার কারণে 3-4টা ছিটি দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। আপনারা এটা ট্রাই করে দেখতে পারতেন। খুন্তি দিয়ে ভালো করে গোশগুলো নেড়ে নিল, কারণ গোশগুলো একটার উপরে একটা ছিল, ভালোভাবে সেদ্ধ হবে না। এরপর বেশি পানি দিয়ে চুলায় বসাই দিবে, বেশি জাল দিয়ে ছিটি 4টা দিয়ে উঠায় নিব। আর এই যে বললেন আলু কাটছিলাম, আলু কোথায়? 3টা ছিটি দেওয়ার পরে আলু দিব, আলু দিয়ে দেন আবার একটা ছিটি দিব, তাহলে আলুও সেদ্ধ হয়ে যাবে, গোশ সেদ্ধ হয়ে যাবে। 3টা সিটি দেওয়া শেষ। এখন এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করলে পর এই ঢাকনাটি এমনি আপনি খুলে যাবে। তো এরপর আমরা আলু দিয়ে আর একটা মাত্র সিটি দিব। সিটি না দিলেও চলবে, যদি 3টা সিটিতে আপনাদের গোশ সেদ্ধ হয়ে যায় তাহলে আর সিটি দেওয়ার দরকার নেই, আলু দিয়ে কিছুক্ষণ ঝোল টানিয়ে নিলেই চলবে। মুরগির মধ্যে যে ডিমগুলো ছিল আর কলিজা সর্বশেষে দিয়ে জাল দিয়ে উঠায় ফেলবো।
কারণ ওগুলো আগে দিলে মুরগির ডিম আউলে যাওয়ার সম্ভব হতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।